গরম ভাতে পটলের এই রেসিপিটা থাকলে আর কোনো দিকে চোখ যাবে না, সমস্ত ভাত মনে হবে এটা দিয়েই খেয়ে নিই। গরম ভাত পটলের এই দুর্দান্ত রেসিপি, একটু লেবু আর কাঁচা পেঁয়াজ, ব্যাস। সবগুলো ভাত এটা দিয়েই খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু পরিমাণে একটু কম ছিল বলে আমি একটু অল্প নিয়েছিলাম। এখন ভয়েস দিতে দিতে আবার মুখে পানি চলে এলো। তো যাই হোক, রেসিপিতে চলে যাই। এখানে অল্প কয়েকটা পটল ছিল, সেগুলোই নিয়ে নিয়েছি। অল্প খোসা রেখে এইভাবে করে ছাড়িয়ে নিয়েছি, আর কয়েকটা রসুনও খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এরপর পটলগুলোকে আমি থেঁতো করে নেব। তো অল্প কটাই পটল ছিল, এটা বানানোর পর অতটা কমে যাবে বুঝতে পারিনি। পটলটা থেঁতো করে যতটা হয়েছিল, রান্না করার পর তার হাফ হয়ে গেছিলো। তো আপনারা একটু বেশি করেই বানাবেন, কারণ এটা ভীষণ টেস্ট হয় খেতে। পটলগুলোকে কিন্তু আমি বাটবো না, এইভাবে থেঁতো করে নেব। একটু গোটা গোটা থাকবে, তাহলেই কিন্তু এটা ভালো লাগবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। যারা কোনোদিন এইভাবে পটল বানিয়ে খাননি, অবশ্যই কিন্তু একবার ট্রাই করবেন। গরম ভাতে এটা জাস্ট দুর্দান্ত লাগে খেতে। একে একে করে সমস্ত পটলগুলো আমার থেঁতো করা হয়ে গেছে। এগুলোকে একটা পাত্রের মধ্যে উঠিয়ে রাখবো। এরপর আগে থেকে যে রসুনগুলোকে ছাড়িয়ে রেখেছিলাম, ওগুলোকেও একটু থেঁতো করে নেব। আর এটা শিলপাটাতেই করলে কিন্তু খুব ভালো হবে। রসুনগুলো খুব ভালোভাবে থেঁতো করে নিলাম, উঠিয়ে নিলাম একটা বাটির মধ্যে। খুবই অল্প সময়ে রান্নাটা হয়ে যায়। রান্নার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, একদম অল্প একটু তেল দিলাম, 2 টিস্পুন তেল দিয়েছি। 1/3 টিস্পুন এখানে কালো জিরা দিলাম, কয়েকটা শুকনো লঙ্কা ছোট্ট ছোট্ট করে কেটে দিয়ে দিয়েছি। আগে থেকে যে রসুনটা থেঁতো করে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম। কয়েক সেকেন্ড নাড়াচাড়া করার পর এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজকে এইভাবে সরু সরু করে কেটে রেখেছিলাম, সেটাকেও দিয়ে দিলাম। জাস্ট 2 মিনিট মতো একটু নাড়াচাড়া করব, খুব বেশি লাল লাল করব না পেঁয়াজগুলোকে। 2 মিনিট নাড়াচাড়া করার পর আগে থেকে যে পটলগুলোকে থেঁতো করে রেখেছিলাম সেইগুলো এর মধ্যে দিয়ে দেব। খুব ভালোভাবে সবগুলো একসাথে মিশিয়ে নেব। না, এখন ভয়েস দিতে দিতে আবারও আমার খেতে ইচ্ছে হচ্ছে। এই রেসিপিটা এতটাই টেস্ট হয়েছিল। একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি 2 মিনিট মতো। এবার পরিমাণ মতো একটু লবণ আর হলুদ দিয়ে দেবো, যেহেতু পটলটা একদমই অল্প হয়ে গেছে। তো অল্প একটু লবণ দিলাম, অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়ে 5 মিনিটের জন্য এটাকে ঢাকা দিয়ে রাখবো। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। এটা যতক্ষণে 5 মিনিটে ঢাকা দিয়ে রাখবো, ততক্ষণে এখানে আমি 1 টিস্পুন ময়দা নিয়েছি। আর এই ময়দাটা কিন্তু অবশ্যই দেবেন। এই ময়দাটা দেওয়ার জন্য এই রান্নাটা একদম মাখা মাখা হবে। ময়দাটা না দিলে রেসিপির আসল টেস্টটা কিন্তু একদমই পাবেন না। অল্প একটু পানি দিয়েছিলাম আমি এখানে, 1/2 কাপ পানি দিয়ে খুব ভালোভাবে ওটাকে মিশিয়ে নিয়েছি। এদিকে ঢাকাটা ওপেন করে নিয়েছি। খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে ময়দা গোলাটাকে এর মধ্যে আমি দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখবো, যেহেতু ময়দা খুব তাড়াতাড়ি এটা একদম ড্রাই হয়ে যাবে। মিডিয়াম ফ্লেমে 2 মিনিট নাড়াচাড়া করে 1 মিনিট হাই ফ্লেমে একটু নাড়াচাড়া করে নিলেই রেসিপিটা একদম রেডি। এবার জাস্ট গরম গরম ভাতের সাথে খাওয়ার অপেক্ষা। আমার এই ছোট্ট সাধারণ রেসিপিটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আমি একটু সার্ভ করে দেখাচ্ছি এটাকে। আমার চ্যানেলে পটলের অনেক রেসিপি দেওয়া আছে। এন্ড স্ক্রিনে আমি প্লেলিস্টটা দিয়ে দেবো, ওখানে ক্লিক করে নিলে আমার চ্যানেলে যত রকমের পটলের রেসিপি দেওয়া আছে সবগুলো আপনারা দেখে নিতে পারবেন। একদম সহজ সাধারণ একটা রেসিপি, কিন্তু খেতে এটা অসাধারণ হয়। আমার নেক্সট রেসিপির আপডেট পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন। এতে করে যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে। যারা অলরেডি কাজটা করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ, অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ ব্লেস all of you.